ফের বিস্ফোরক লাভলি মৈত্র আর্যিকর প্রসঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। রাত দখলে নাচ গান বাজনা ছবি আঁকা নাটক হচ্ছে, তিলোত্তমার বিচার নয়, মায়ের যন্ত্রণা বাজারে বিক্রি করা হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন লাভলি মৈত্র। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। কত বড় মূর্খ! ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ, তাহলে একটু আলাদা কর। সেই লাল কালো, সেই সিপিএম এর আদল, সেই কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টি, তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি। সে রাত দখলে কি হচ্ছে? গান বাজনা হচ্ছে, পথে ছবি আঁকছে, গিটার বেজে গান করছে, নাটক করছে, রাস্তায় নাচ করছে, মানে নাচন কদন গিটার গান সবকিছু চলছে। তাদের লক্ষ্য কি? তিলোত্তমার নাকি বিচার চাই। তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা, তাদের সন্তান হারা শোক, সেটাকে বাজারে বিক্রি করা, রাজনৈতিক মুনাফা তৈরি করা, রাজনৈতিক লাভ, এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুর্তি। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে, ঠিকই তো, সারা রাত একসাথে থাকা যাবে, গান বাজনা হবে, কিছু নেশাভান হবে, বিরিয়ানি খাওয়া হবে, ভালোই তো। সারা রাতটা যদি এভাবে কাটে। ফোনে রয়েছেন প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, লাভলি মৈত্রের এই মন্তব্যের পর জেলা তৃণমূল কিভাবে দেখছে এই পুরো বিষয়টিকে? দেখো, আমরা যখন জেলা তৃণমূল কংগ্রেসের সাথে কথা বলি, তখন তারা কিন্তু এই লাভলি মৈত্রর বক্তব্যকেই কিন্তু এক প্রকার সমর্থন করতে দেখা যায়। তারা যেটা বলেন যে এই যে লাভলি মৈত্র যে গতকাল যে সোনারপুরের যে ধর্ণা মঞ্চ থেকে যে এই বক্তব্যটা রেখেছেন, সেটা কিন্তু কুরুচিকর এক প্রকার মন্তব্য। তবে আমরা যখন উচ্চ নেতৃত্বের সাথে যখন কথা বলি, তারা সেম একই কথাই বলেন যে সিপিএম এই যে আরজিকর কাণ্ডে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেটা এক প্রকার সিপিএম এর সংগঠিত একটা সংগঠন। তারা পতাকা ছাড়া এই রাস্তায় নেমেছেন এবং পতাকা নিয়ে নামলে তাদের লোক হবে না বলেই তারা এই কর্মসূচি নিয়েছিলেন। এক প্রকার তোমাকে বলতে গেলে দেখো, লাভলি মৈত্রের বক্তব্য কিন্তু এক প্রকার সমর্থন করতে দেখা যায় তাদের। ধন্যবাদ সুখদেব। আপনাদের আরো একবার শোনাবো কি বলছিলেন লাভলি মৈত্র। কত বড় মূর্খ! ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ, তাহলে একটু আলাদা কর। সেই লাল কালো, সেই সিপিএম এর আদল, সেই কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টি, তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি। সে রাত দখলে কি হচ্ছে? গান বাজনা হচ্ছে, পথে ছবি আঁকছে, গিটার বেজে গান করছে, নাটক করছে, রাস্তায় নাচ করছে, মানে নাচন কদন গিটার গান সবকিছু চলছে। তাদের লক্ষ্য কি? তিলোত্তমার নাকি বিচার চাই। তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা, তাদের সন্তান হারা শোক, সেটাকে বাজারে বিক্রি করা, রাজনৈতিক মুনাফা তৈরি করা, রাজনৈতিক লাভ, এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুর্তি। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে, ঠিকই তো, সারা রাত একসাথে থাকা যাবে, গান বাজনা হবে, কিছু নেশাভান হবে, বিরিয়ানি খাওয়া হবে, ভালোই তো। সারা রাতটা যদি এভাবে কাটে। লাভলি মৈত্রের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের। কেউ যদি তিলোত্তমার বিচার এবং তার যে ভয়াবহ ব্যাপার, যা ঘটনা ঘটেছে, যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা সহ হাসপাতালের মধ্যে মরণোন্মুখ মানুষ যেখানে বাঁচতে যায় সেখানে খুন, তাকে যদি কেউ সঠিক বিবেচনা করতে না পারেন, বিকৃত বিবেচনা করেন, তাহলে আমার তার প্রতি করুণা হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আর আপনি যার কথা বলছেন, তিনি বিধায়ক সোনারপুরের, আমি ওই ভোট কেন্দ্রের ভোটার, ফলে আমারও বিধায়ক বটে। অন্তত কম বয়স, তার সম্পর্কে কিছু বলাটা আমার খুব রুচিতে বাধে। আমি ঠিক বলতে চাই না, কম বয়সীরা বলুক, কম বয়সীরা ভালো বলতে পারবে যে কি উত্তর হওয়া উচিত। আমি কোনো